এতটা বড়, বিশাল আকৃতির। পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘন্টা, এত বড় ঘন্টা কোথাও নেই। 101 কিলো। ব্যারাকপুর মানে শুধুমাত্র দাদা বৌদির বিরিয়ানি নয়, ব্যারাকপুর মানে জাফরপুরের কালীতলা এলাকার 15 হাত সুউচ্চ কালী মন্দির, যেখানে আসলেই মানুষের মনে আসে একটা আলাদা প্রশান্তি। ওপরেই লেখা রয়েছে শ্রী শ্রী 15 হাত উচ্চ কালী মন্দির, জাফরপুর কালী। বছরের এক বিশেষ সময়েই মা এখানে পূজিত হন। এই এলাকার মানুষ তো আছেই, সাথে সাথে বাইরে থেকেও প্রচুর মানুষ এই সময়টাতে এখানে আসেন। সাথে সাথে এই পুজো ঘিরে এই সংলগ্ন মাঠেই একটা মেলার আয়োজন থাকে, বেশ কিছুদিন ধরে এই মেলাও চলে। আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ব্যারাকপুরের জাফরপুরের কালীতলার এই সুউচ্চ কালী প্রতিমা তো দেখাবই। মাকে দেখলেই একদম সত্যি মনে একটা যে শান্তি, সে শান্তি তো চলে আসেই। সাথে সাথে এই মন্দিরের ইতিহাস বলবো। এই হচ্ছে মন্দিরের যে প্রিমিসেস, সেখানে ঢোকার আগে একটা গেট করা হয়েছে, আর পুরো রাস্তা জুড়ে লাইট রয়েছে। ভালো করে যদি লক্ষ্য করেন মন্দিরের যে গঠন শৈলীটা, সেটা একটুখানি ভালো করে যদি দেখাই আমি, একটা উচ্চ মন্দির, মানে অনেকটা উচ্চতা, ঠিক আছে। আর সাথে সাথে ওপরে একটা বিশাল আকৃতির ঘন্টা রয়েছে। সেই ঘন্টার যে দড়ি, সেটা কিন্তু সাধারণ মানুষ এখান থেকেই মানে বাজাতে পারেন। ঘন্টা যখন আমি এখন যদি বাজাই, মানে এত উচ্চ ঘন্টা, আহা হলো না যেহেতু অনেকটা উঁচু আর কি, তো এখান থেকে এই যে বাজাতে পারলাম আমি, তো এরভাবেই। আর সাথে সাথে এইখানেও আর একটা ছোট আকৃতির ঘন্টা রয়েছে। আমি যদি পুরোপুরি মন্দিরটা দেখাই, মা তো ভিতরে রয়েছেনি এই মুহূর্তে, মানে এখন তোমার এই 4:30 মতো বাজে বিকেল। এখন তো মন্দিরটা বন্ধ রয়েছে, দেখা যাক কখন খোলে মন্দির। একদিকে যেরকম শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি, আর একদিকে মা শারদা রয়েছেন। ঠিক তেমনি ওপরের অংশটাতে লক্ষ্মীনারায়ণ রয়েছেন, এবং আরও একদিকে রয়েছেন মহাদেব। লাস্ট ইয়ার অর্থাৎ 2023-এও আমি এসেছিলাম এখানে। অজস্র মানুষের ভিড় কিন্তু হয়ে থাকে। এই টোটাল জায়গাটায় দাঁড়ানোর মতো জায়গা থাকে না। এই যে বাঁশগুলো দেখছেন আপনারা, এর ওপর থেকে, এখান থেকেই যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু টোটালি তাদেরকে ম্যানেজ করেন। আচ্ছা, এই মন্দিরের একদম সামনেই আরও বেশ কিছু মন্দির রয়েছে, সেটা একটুখানি আমি যদি দেখি। এখানে ছোট্ট একটি তুলসী মন্দির রয়েছে, এবং এই সাইডেও কিন্তু এই ভোলেনাথকে দেখা যাচ্ছে এবং রাধা কৃষ্ণকে দেখা যাচ্ছে। সাথে সাথে লোকনাথ বাবার একটি মূর্তি রয়েছে, এবং হনুমানজির একটি মূর্তি রয়েছে এখানে। আর তার ঠিক পাশেই রয়েছে একটি শনি মন্দির। এখানে কিন্তু নিয়মিত পুজো চলে। এবার ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন ওপরে, অর্থাৎ মন্দিরের ঠিক পিছনের অংশটাতে টোটাল মন্দির জুড়েই রয়েছে বটবৃক্ষ, বিশাল আকৃতির বটবৃক্ষ টোটাল মন্দিরটাকে কিন্তু জুড়ে রয়েছে, মানে ওপরের অংশটাতে। আরও একজনকে আমি দেখাতে ভুলে গেছি, রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, বাবা ভোলেনাথ এবং লক্ষ্মীনারায়ণের সাথে সাথে ওপরে গণেশ ঠাকুর রয়েছে। আমরা জানি যে যা কিছু শুভ তা কিন্তু গণেশ পুজো দিয়ে। মন্দিরের একদম ওপরের যে প্রাঙ্গণটা, সামনের যে প্রাঙ্গণটা, সেখানে তো আমি রয়েছি। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এই সুউচ্চ 15 হাত মা কালীকে। কতটা বড় দেখতে পাচ্ছ, বিশাল বড়, এবং সাজ অপূর্ব সাজ, মানে এ সাজ দেখলে এত সুন্দর সাজ। আর আরেকটা জিনিস ভালো করে যদি দেখো তোমরা, এই যে গাছটা, গাছের যে অংশটা, এই হচ্ছে গাছটা, ঠিক আছে। গাছের যে শাখা প্রশাখাগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ওপর থেকে, কিন্তু সেভাবে কনস্ট্রাকশন করা হয়েছে যাতে গাছটা বেরিয়ে যায়। এই মন্দির খোলার যে টাইমিংটা রয়েছে, মানে লেখা রয়েছে 6টা থেকে, সকাল 6টা থেকে দুপুর 1টা, এবং বিকেল 4:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত। বাকি যেগুলো লেখা রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেগুলো আপনারা স্ক্রিনশট, মানে পজ করে স্ক্রিনশট নিতে পারেন।
গেট অলরেডি খুলে গেল। আমি যেহেতু বিকেলবেলা এসছি, একদম সঠিক সময়ে গেট খুলে গেল। মায়ের দর্শন এবার সুন্দর করে করাতে পারবো। মানে আমি যখন বাইরে থেকে দেখছিলাম আমি বুঝতে পারছিলাম না বিষয়টা ঠিক এতটা বড়, মানে হিউজ। এই 15 হাত কিন্তু অরিজিনালি 15 হাত কালী, মানে মানে যে উচ্চতাটা সেটা কিন্তু অরিজিনালি 15 হাত। এবং এবছর যেরকম তৈরি করেছেন বিনাপানি শিল্পালয়ে শিল্পী সম্রাট, তিনি কিন্তু তৈরি করেছেন। এই এলাকারই তিনি বাসিন্দা। মা কালীর এই রূপ আগে কখনো যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। সাথে সাথে মহাদেবের যে এখানে মূর্তিটি রয়েছে সেটাও কিন্তু বিশাল আকৃতির, ঠিক আছে। এটা টোটালটাই তোমার বেদি করা রয়েছে, কিন্তু এই জায়গাটাতে মাটি রয়েছে। যেহেতু এটি পার্মানেন্ট কনস্ট্রাকশন নয়, আগামী দিনে প্ল্যানিং রয়েছে, এই মন্দির কমিটির প্ল্যানিং রয়েছে, সেটা পার্মানেন্ট একটা কনস্ট্রাকশন তৈরি করার প্ল্যান রয়েছে। এখানে মেন যে ঘট, সে ঘট রয়েছে, সাথে সাথে রাধা কৃষ্ণের একটি এখানে মূর্তি রয়েছে, ভীষণই সুন্দর একটি মূর্তি রয়েছে রাধাকৃষ্ণ। এই যে বিষয়টা আমি ওখান থেকে দেখাচ্ছিলাম, গাছটা একটু দেখাই, এখান থেকে দেখাই। এই একটি গাছ আর এই একটি গাছ, ঠিক আছে, এই দুটি গাছ এখানে রয়েছে। আগে যখন পুজোটা হতো তখন এই গাছের তলাতেই মা থাকতেন, কিন্তু এখন তো এখানে এই মন্দিরটা হয়েছে, এটা নিয়ে দ্বিতীয় বছর মন্দিরের এই টোটাল যে মন্দিরটা হয়েছে। গত বছর আমি এসেছিলাম এবং এবছরও আসলাম টোটালটা, ঠিক আছে। ত্রিশূলটাও কিন্তু অনেকটা বড় আকৃতির। এটি বিশেষ জিনিস আমি জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে ঘন্টাটা, যেটা আমি আসার পরেই বাজালাম যে ঘন্টাটা, সেই ঘন্টা পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘন্টা, এত বড় ঘন্টা কোথাও নেই। 101 কিলো 700 সামথিং ওজন রয়েছে এই ঘন্টার, বিশাল আকৃতি ঘন্টা। এই ঘন্টা এখানেই রয়েছে, এই জাফরপুরের কালীতলার তারকেশ্বরের বাবার বাড়ি থেকে কিন্তু এই ঘন্টা আনা হয়েছে। এখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে, মানুষজনের ভিড়ভাড়টা সেটাও কিন্তু বাড়ছে ধীরে ধীরে। আর এখন কিন্তু মায়ের রূপটা আরও বেশি ভালো লাগছে, কেননা পুরোপুরি যে তোমার লাইটটা, সেই লাইটটা পড়ছে। আমি একদম ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করছি টোটাল বিষয়টা। ডাকিনী এবং যোগিনী রয়েছে সাথে সাথে, মানে এত বড় মায়ের মূর্তি। আমি তো নৈহাটিতেও মাকে দেখেছি, মায়ের আরও এক রূপ এই জাফরপুর কালীতলার মায়ের রূপ। সে রূপ অসাধারণ রূপ, এখানে না আসলে বিশ্বাসযোগ্য নয়, এত সুন্দর রূপ। মহাদেবের এই যে অংশটাতে যে সাপ রয়েছে সেটাও কতটা বড় দেখেছো, বিশাল আকৃতি সাপ। এখানেও একটা সাপ রয়েছে তোমার এই গাছটার মধ্যে। সুবীরবাবু আছেন, সুবীরবাবু এই পুরোহিত এই মন্দিরের। প্রথমে জানতে চাইবো এই মন্দিরের ব্যাপারে, মানে প্রতিষ্ঠাতা জানতে চাইবো, কীভাবে হলো। নমস্কার, আমি এই মন্দিরে আমি পুরোহিত, পুজো করি, এবছরও করেছি। আগে আমার দাদু করতেন, স্বর্গীয় মণিমোহন চক্রবর্তী। তারপরে করতেন আমার বাবা, স্বর্গীয় মনীন্দ্রনাথ চক্রবর্তী। এখন বর্তমানে আমি করছি কয়েক বছর ধরে। আমার নাম সুবীর চক্রবর্তী। এই যে আপনারা আমাদের যে এই বিশাল মূর্তি দেখছেন, এটা কেন হলো, এর অনেক ইতিহাস আছে। এর আগেও আমরা বহু জায়গায় বলেছি এই ইতিহাস, অনেকেই জানে। তবুও আপনারা যখন আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাইছেন, চ্যানেলের মাধ্যমে, তাই আমি বলছি। তৎকালীন বাংলাদেশের মনমোহন জেলায় অন্তর্গত এক গ্রামে দেবেন রায় বলে এক ভদ্রলোক বাস করতেন। তার কোনো সন্তান ছিল না, এবং তার সন্তান জন্ম হওয়ার পরেই সন্তান মারা যেত। এমতো অবস্থায় দেবেন রায়ের স্ত্রী মার কাছে মানত করেন, মানে উনি মানত করেন যে আমার যদি সন্তান হয় এবং সে যদি জীবিত হয়ে থাকে, চিরজীবী হয়ে থাকে, তার জন্য আমি মায়ের কাছে মানত করছি, আমি মায়ের পুজো দেবো ভালো করে। সেটা তৎকালীন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় মানসিকটা করে। যাই হোক, তারপরে কয়েক বছরের মধ্যে ওনার একটি পুত্র সন্তান হয়। সন্তানের বয়স যখন 14 বছর হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, তখনও তিনি সেই মায়ের পুজো আর দিতে পারে না। সেই সময় বাংলাদেশে এক বিশৃঙ্খলা
সৃষ্টি হয়েছিল অনেকেই জানেন। যাই হোক, ওখান থেকে সেই সময় ওখান থেকে সব বাড়ি ঘর ছেড়ে দিয়ে আমাদের এই পশ্চিমবাংলার কোনো এক গ্রামে প্রথমে ছিল, তারপরে সেখান থেকে কালক্রমে আমাদের এখানে এক পার্শ্ববর্তী এক বাড়িতে তিনি আশ্রয় নেয় এবং সেখানে ভাড়া বাড়ি নিয়ে থাকত। ছেলের তখন 14 বছর হয়ে গেছে। একদিন মা দৈববাণীর মাধ্যমে তাকে স্বপ্নে আদেশ দিলেন, কিরে তুই আমার পুজো এখনও দিলি না, তোর কিন্তু সামনে বড় বিপদ আসছে। তখন দেবেনবাবুর স্ত্রী তার স্বামীকে বললেন। পরদিন সকালবেলা স্বামী এবং তার স্ত্রী আমাদের এখানে এসে তখন তৎকালীন যারা ছিলেন তাদের সবাইকে জানালেন। তখন তো এত বসতি ছিল না, ঘনবসতি, লোক সংখ্যা খুব কম ছিল, আজ থেকে 63 বছর আগেকার ঘটনা। যাই হোক, সেই সময় যেহেতু 14 বছর অতিক্রম হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি, এখানকার পণ্ডিতরা বিধান দিলেন, যেহেতু 14 বছর মানসিক তিনি দিতে পারেনি, পুজো হয়নি, তাই 14 হাত মূর্তি গড়ে মায়ের পুজো করতে হবে। সেই সময় 14 হাত মূর্তি গড়েই মায়ের পুজো অনুষ্ঠিত হলো প্রথম বছর। তার পরের বছর যুদ্ধের কারণে এখানেই হয়েছিল, সেটা এখানেই হয়, প্রথম পুজো এখানেই হয়। তার কারণে যুদ্ধের কারণে তার পরের বছর পূজাটা বন্ধ থাকে অর্থের অভাবে। এরপর এই পুজোটা দায়িত্ব নেয় কালীতলা উন্নয়নী ক্লাব। যেহেতু 1 বছর বন্ধ ছিল, তাই পরের বছর 1 হাত বৃদ্ধি করে 15 হাত উচ্চ কালী বানানো হয়। সেই থেকে আমাদের এখানে এই 15 হাত উচ্চ কালী মায়ের পুজো হয়ে আসছে। বর্তমানে 63 বছরে পদার্পণ করলো। বহু ভক্ত দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে, শুধু আমাদের যে এই ব্যারাকপুর তা নয়, পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরেও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বহু জায়গা থেকে এখানে বহু ভক্তবৃন্দ আসে, মায়ের কাছে মানত করে এবং তাদের প্রত্যেকেরই তারা ফল লাভ করে। এই মায়ের জাগ্রত মা পুজো গত শনিবার অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল মায়ের অমাবস্যা বিহিত পুজো হয়েছে। মূলত বছরের কোন দিনে হয়? এই পুজোটা হয় চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শনিবারে। তারপরে যেহেতু কৃষ্ণপক্ষের শনিবারে পুজো হয়ে যাওয়ার পরে একটা অমাবস্যা পড়বেই, সেই অমাবস্যাটা হয় এবং এখন থেকে প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয় এবং দিনের বেলায় পুজো হয়, সন্ধ্যাবেলায় পুজো হয়। বহু ভক্তবৃন্দ প্রত্যেক দিনই আসেন, পুজো দিতে পারে, দূর দূরান্ত থেকে আসে। ঠাকুরমশাইরা থাকেন, তারা পুজো নেন। পার্মানেন্ট কনস্ট্রাকশন তো নয়, মানে মায়ের মূর্তি তো কতদিন থাকে মোটামুটি? হ্যাঁ, এবার যেটা বলছি, আগে তো আমাদের এখানে কোনো মূর্তি মানে এই কোনো মন্দির ছিল না। এই মন্দিরটা এবছর নিয়ে 1 বছর কমপ্লিট হলো। আগে মা এই গাছের তলায় থাকতো, রোদ বৃষ্টি ঝড় জলে ভিজে মায়ার আর নিজে নিজে গলে যেত। এই ভগ্ন অবস্থা দেখতে সকলেরই খুব খারাপ লাগতো, যেহেতু আমরা মা এত আড়ম্বর করে প্রত্যেক বছরই পুজো করি, কিন্তু দেখা গেল বর্ষার পরে মা ক্ষতবিক্ষত দেহ আমাদের দেখতে খুব ভালো। এবার আমরা বহু চেষ্টা করে এবং বহু ভক্তবৃন্দদের আর্থিক সহযোগিতা নিয়ে আমরা এই মন্দিরটা এতটা পর্যন্ত কাজ করতে পেরেছি, কিন্তু এখনও বহু কাজ আমাদের বাকি রয়েছে, সেই কাজও আমরা করব। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকল ভক্তবৃন্দদের কাছে আমি আবেদন রাখছি, এই মন্দির কমিটির পক্ষ থেকে এবং আমি একজন পুরোহিত হিসাবে, আপনারা সকলেই এগিয়ে আসুন। এই ব্যারাকপুরের এই ঐতিহ্য, ব্যারাকপুরের এই বড়মার এই মন্দিরটি যাতে আরও অনেক সুন্দর হয়ে উঠতে পারে। মা আমাদের সারা বছর ধরে তার 4 হাত দিয়ে আশীর্বাদ দিয়ে থাকে, অভয় দিয়ে থাকে আমাদেরকে, তার সন্তানদেরকে তাদের শুভ পথে চালনা করে। তাই সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল অধিবাসীবৃন্দদের, সকল অতিথিবৃন্দদের আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের এখানে আসুন এবং আপনাদের নিজ নিজ মনস্কামনা পূর্ণ করুন, নিজ নিজ মানত করুন এবং আপনাদের সকলকেই মা দেখবে, রক্ষা করে রাখবে। মা মঙ্গলময়ী, মা সকলের মঙ্গল করে। তাই বলছি, আপনারা আসুন। এত সুন্দর এই ব্যারাকপুরের ঐতিহ্য, ব্যারাকপুরের এই বড়মা, ব্যারাকপুরের বড়মার মন্দির যাতে আরও অনেক ভালো হয়ে ওঠে এবং আপনারাই সবার মধ্যে এটা প্রচার করে দিন। আগামী দিনে কি প্ল্যানিং রয়েছে, মানে পার্মানেন্ট? হ্যাঁ, আগামী দিনে আমাদের আছে, আর বেশি না, আর 5 বছরের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এই মূর্তিটি পুরো পাথরের করা, যাতে প্রতিদিন হ্যাঁ
তার কারণ প্রত্যেক বছর এই মূর্তিটা আবার বিসর্জন করতে হয়। আচ্ছা, বিসর্জন কিভাবে হয় এটা? বিসর্জনটা হয় হচ্ছে আমাদের এখানে প্রথমে, এখন তো মা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, আমাদের আগে এখানে দর্পণে বিসর্জন হবে, তারপরে ঘট ইয়ে করা হবে, ঠিক আছে, চালন করা হবে। করার পরে আমরা এখান থেকে জল দিই মায়ের মাথায়। মানে নিয়ে যাওয়া তো পসিবল না, এখান থেকে এত বড় মূর্তি নিয়ে যাওয়া সম্ভব। এখানেই তৈরি হয়? এখানেই তৈরি হয়। এবার এটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের অনেকেরই খুব খারাপ লাগে যে একটা মূর্তি এত সুন্দর সবাই ভেঙে, আমরা তাই সামনে দিয়ে ঢেকেও দিই, এতে লোকে না দেখতে পায় মূর্তি যখন কাজ চলে। আবার যখন আবার মা আবার গড়ে হয়ে যায় তখন আবার খুলে দিই। বুঝতে পেরেছি। যাই হোক, আর মহাভোগেরও তো আয়োজন থাকে? মহাভোগের বহু, এবছর যেমন 5,000 মালসা করা হয়েছিল, সব মালসাই শেষ হয়ে গেছে। কালকেও প্রায় 1,002 মালসা ছিল, ঠিক আছে। ভোগ প্রচুর ইয়ে হয়, বহু ভক্তবৃন্দ বহু দূর দূরান্ত থেকে আসে মায়ের এই প্রসাদ নেওয়ার জন্য, মায়ের এই ভোগ নেওয়ার জন্য। তার মানে এটা এখনো সেই 15 হাতই রয়েছে? এখন 15 হাতই। আচ্ছা, এক বছর খালি প্রথম বছরই 14 হাত হয়েছিল, এক বছর যেহেতু বন্ধ ছিল সেটাকে ইয়ে রেখে। কোন শিল্পী বানান এটা? এবছর বানিয়েছে হচ্ছে আমাদের ব্যারাকপুরেই থাকে, এই দিশারি ক্লাবের সামনে সম্রাট সরকার, খুব ভালো ছেলে, আর্ট কলেজের ছাত্র, ও বানাচ্ছে 2 বছর ধরে। এমনি সময় কি মায়ের এখানে ছবি পূজিত হয়? না। আচ্ছা, এই মূর্তি এখন তো মানে মূর্তি ভালোই থাকে, আগে যেমন ভেঙে যেত ওই ভগ্ন অবস্থাতেই মায়ের পুজোটাই হতো, মানে কাঠামোটাই। আচ্ছা। আর সেই কাঠামোই কি আবার আগামী বছর? না, মেন যে কাঠামোটা থাকে সেই কাঠামোটা রয়েছে, ঠিক আছে। আর বাকিটা খুলে নিয়ে আবার নতুন করে করতে হয়, যেহেতু মাটির মূর্তি, মৃন্ময়ী মূর্তি বিসর্জন তো দিতেই হবে, ঠিক আছে। তার জন্য আমাদের এই প্রথাভাবে আমাদের বিসর্জন। শেষ প্রশ্ন থাকবে আমার, পথ নির্দেশটা আপনি বলে দিন। হ্যাঁ, আমাদের এখানে আসতে গেলে আপনি যদি ট্রেনে আসেন, ব্যারাকপুর স্টেশনে নেমে 4 নম্বরে আসবেন, ওখান থেকে টোটো রিক্সা রয়েছে। আর যদি আপনি মনে করেন বাসে আসবেন, বাসে আসলে ওখান থেকে 1 নম্বরে নামবেন, 1 নম্বরে ওপার হয়ে আপনি ওখান থেকে বাসও ধরতে পারবেন, বাসে ধরে জাফরপুর মোড় থেকে টোটোতে একদম 15 হাত কালীতলা, ঠিক আছে। ওইদিকে বারাসাত দিকে যারা আসবেন তারা 81 বাস আছে, আরও অনেক বাসগুলো এখন নতুন অনেক চালু হয়েছে। ওখান থেকে জাফরপুর মোড় নামতে হবে, ওখানে নেমেই বলতে হবে 15 হাত কালী মন্দিরে যাবো, বা হেঁটেও আসা যায় ওখান থেকে, অল্প একটু 10 মিনিটের পথ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো। নমস্কার, আবারও বলছি সবাই আসবেন, সবাইকে বলবেন। ব্যারাকপুরের জাফরপুরের কালীতলার এই মায়ের মূর্তি দেখালাম, মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কে আমি নিজে জানলাম এবং তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলের সাথে, ততক্ষণের জন্য বিরতি নেব। ব্যারাকপুর থেকে কারা কারা দেখছো, জাফরপুর টোটাল এন্টায়ার এলাকা থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আবারও, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।